আপনারা দেখছেন পূর্বাঞ্চল প্রতিদিন, একের মধ্যে একাধিক সংবাদ নিয়ে আপনাদের সাথে রয়েছি আমি শবনম। বিস্তারিত সংবাদের আগে প্রথমে দেখে নেব হেডলাইন্স। দলীয় সংসদ প্রার্থী কৃপানাথ মালার হয়ে লোয়ারপুয়া ব্লকের বিভিন্ন জায়গায় জোর প্রচার অভিযান চালালেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদের পালে হাওয়া তুলতে সরাসরি মাঠে নেমে জোর প্রচার চালাচ্ছেন করিমগঞ্জ ও হাইলাকান্দি দুই জেলার আইনজীবীরা। আলগাপুরে 50 জন ইউডিএফ ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন, জাঙ্কিবাজার বৃহৎ যোগদান কর্মসূচি। কংগ্রেস শাসনকালে দেশের মাইনরিটি সমাজকে কংগ্রেস দল শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে বললেন বিধায়ক বিজয় মালাকার। নির্বাচনের মুহূর্তে ত্রিপুরার রাজনৈতিক দলগুলিকে শান্তি সম্প্রীতির বার্তা দিল সর্বধর্ম সমন্বয় সভা। বিজেপি মিত্র দল অসম গণপরিষদে যোগ দিলেন প্রাক্তন ডিএফও নজমুল হোসেন মজুমদার। ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে জেলা নির্বাচন আধিকারিকের নিকট ডেপুটেশন। প্রতি বছরের নিয়ে এবারও হাওয়াইতাং কুলিচড়ার ঐতিহ্যবাহী বাসন্তী পূজায় ব্যাপক আয়োজন। শৈব তীর্থ অনুকুটিতে ঐতিহ্যবাহী অশোকাষ্টমী মেলার উদ্বোধন হলো সোমবার সন্ধ্যায়। সৎসঙ্গ আশ্রম রোড সার্বজনীন বাসন্তী পুজোর প্যান্ডেলের উদ্বোধন করলেন বিধায়ক চক্রবর্তী। বাংলা নববর্ষের প্রথম দিন পাথারকান্দির কর্মতৎপর বিধায়ক কৃষ্ণেন্দু পাল সপার্ষদ উপস্থিত হয়ে জোর প্রচার চালালেন পাথারকান্দি বিধানসভার লোয়ারপুয়া ব্লকের আসাম মিজোরাম ত্রিপুরা সীমান্ত ঘেঁষা কটামনি, ঝেরচেরি, নাগরা, হাতায়ারবন প্রভৃতি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় দলীয় সাংসদ প্রার্থী কৃপানাথ মালার হয়ে জোর প্রচার অভিযান চালালেন কৃষ্ণেন্দু পাল। এদিন প্রথমে বিধায়ক নাগরা বাজারে বিজেপির একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধন করে এক সভায় অংশ নেন। সভায় এলাকার সংখ্যালঘু সমাজের জনগণের উপস্থিতিতে আয়োজিত সভায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল বক্তব্য রাখতে গিয়ে সভায় উপস্থিত জনগণকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, দেশের তৃতীয়বারের ন্যায় প্রধানমন্ত্রীর পদে আসীন হতে যাচ্ছেন বিশ্ববরেণ্য নেতা নরেন্দ্র মোদী। তিনি বলেন, সবাইকে নিয়ে পৃথিবীর বুকে এক ভারত, শ্রেষ্ঠ ভারত ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। রাজ্যে 8 বছর ধরে বিজেপি সরকার রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বর্তমানে উন্নয়নের জোয়ার বইছে প্রদেশের সর্বত্র বললেন কৃষ্ণেন্দু পাল। পাশাপাশি শান্তি ও প্রগতির পরিবেশ সৃষ্টি হয়েছে। তৎসঙ্গে সংখ্যালঘু জনগণকে সরাসরি বিজেপি করার আহ্বান জানান বিধায়ক কৃষ্ণেন্দু পাল। পরিশেষে প্রান্তিক এই জনসভা বিধানসভার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। সঙ্গে আগত এলাকার জেলা পরিষদ সোহেল রানী দেবীর প্রতিনিধি অজয় দেব মহাশয়, হাবিব আলী সাহেব তথা সেলিম সাহেব তথা মঞ্চ উপবিষ্ট বরিষ্ঠ নেতৃত্ববৃন্দ, আসাম ওবিসি মোর্চার সম্পাদক বিমল সিনহা এবং সম্মুখে উপস্থিত শ্রদ্ধার এই নাগরা বৃহত্তর এলাকার যুবক বন্ধুরা, আজকে অনেকের অনেক বক্তব্য শুনলাম। নির্বাচন এসেছে, আমরা সবাই জানি যে আবারও আমাদের সবার প্রাণের নেতা, বিশ্ববরেণ্য নেতা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোটের চিত্র ততই পরিবর্তন হচ্ছে। কংগ্রেস, এআইইউডিএফ দুই দলই বিজেপিকে তার মূল প্রতিদ্বন্দ্বী বলে ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন। বর্তমানে করিমগঞ্জ আসনের শাসক দলের প্রার্থীর হয়ে দলের দুই বিধায়ক সহ জেলা স্তরের নেতারা জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। এতে পিছিয়ে নেই কংগ্রেস দল। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর পালে হাওয়া তুলতে সরাসরি মাঠে নেমে জোর প্রচার চালাচ্ছেন দুই জেলার আইনজীবীরা। সোমবার প্রার্থীর হয়ে করিমগঞ্জ থেকে শুরু করেছেন প্রচার। এদিন করিমগঞ্জ জেলার নীলামবাজার, পাথারকান্দি, সোনাখিরা, কাঁঠালতলী, চুড়াইবাড়ি, লোয়ারপুয়া, বাজারিছড়া, কটামনি, আসিমগঞ্জ, বারৈগ্রাম, মোল্লাগঞ্জ বাজার সহ বিভিন্ন স্থানে আইনজীবীরা জোরদার প্রচার চালিয়েছেন। গুয়াহাটি হাইকোর্টের বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর সমর্থনে এই নির্বাচনী প্রচার অভিযানে নেমেছি। আমরা মনে করি বর্তমান সময়ের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন ডাবল ইঞ্জিনের বিজেপি সরকার সারা দেশ জুড়া মানুষের উপর অত্যাচার এবং নিপীড়নের বুলডোজার চালিয়ে যাচ্ছে, এই প্রেক্ষিতে এই সরকারকে পরাজিত করে একটা নতুন সরকার ভারতের জনগণের জন্য অত্যন্ত দরকারি। আমরা এই গুরুত্বপূর্ণ নির্বাচনে হাফিজ রশিদ আহমদ চৌধুরীকে অত্যন্ত যোগ্য ব্যক্তি বলে মনে করি এবং তার পক্ষে আমরা আইনজীবী হিসাবে প্রচার অভিযানে বেরিয়েছি। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দীর্ঘদিন থেকে সিআরপিসির সঙ্গে যুক্ত হয়ে এবং অন্যান্যভাবে আসামের সমস্ত ভাষিক এবং ধর্মীয় সংখ্যালঘুদের সমস্ত অন্যায়ের বিরুদ্ধে লাগাতার
প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন। তিনি আদালতের ভিতরে এবং বাইরে এই নিয়ে প্রতিবাদ করেন। বিগত দিনে যখন গরুকুটিতে উচ্ছেদ হয়েছিল, যে অমানবিক উচ্ছেদ হয়েছিল, সারা আসাম এবং সারা পৃথিবী এবং সারা বিশ্ব দেখেছে। সে এমন অবস্থা হয়েছিল, পুলিশের গুলিতে নিহত এক শ্রমিকের বুকের উপর ফ্যাসিবাদী কায়দায় বুকের উপর লাফিয়ে পড়েছিল যে ফ্যাসিস্ট সরকারের কিছু লোক। সেই ধরনের জায়গায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শুধুমাত্র তিনি নিজে নন, আসামের বিশিষ্ট বুদ্ধিজীবীদের নিয়ে সেখানে গেছেন। নির্বাচনের মুহূর্তে দল ত্যাগ করার জন্য প্রতিযোগিতা চলছে আলগাপুরে। এআইইউডিএফ দলের দুর্গ বলে পরিচিত আলগাপুর বিধানসভা এলাকায় লোকসভা নির্বাচনের মুখে চরম দুরবস্থা চলছে এআইইউডিএফ দলের। সোমবার জানকী বাজারে অর্ধ শতাধিক কট্টর এআইইউডিএফ কর্মী সমর্থকরা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেছেন। এর মধ্যে রয়েছেন কয়েকজন বিজেপি সমর্থকও। এদিন জানকী বাজারে কংগ্রেস দলের নির্বাচনী কার্যালয়ে নতুন সদস্যের গামছা দিয়ে দলে স্বাগত জানান উত্তর কাঞ্চনপুরে মন্ডল কংগ্রেসের প্রাক্তন সভাপতি শহীদুল আলম চৌধুরী। এআইইউডিএফ দলকে চরম সাম্প্রদায়িক বলে আখ্যায়িত করে তারা কংগ্রেস দলে এসেছেন বলে জানান নতুন কংগ্রেসীরা। করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে কংগ্রেস দলে মনোনীত প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী একজন যোগ্য প্রার্থী এবং তার বিজয় নিশ্চিত বলে দাবি করেন কংগ্রেস কর্মকর্তারা। ভারতীয় জাতীয় কংগ্রেসের শুভ লক্ষণ যে আজকের দিনে ইউডিএফ এবং বিজেপি থেকে আগত প্রায় 50-এর অধিক লোক কংগ্রেসে যোগদান করছেন। তার জন্য সকলের কাছে আমার ধন্যবাদ। উত্তরাখণ্ডের কংগ্রেস এবং বিজেপি থেকে ইউডিএফ এবং বিজেপি থেকে কংগ্রেসে যোগদান করছে। আচ্ছা, কংগ্রেসের ভালো লক্ষণ এটাই। আর এটাই মনে করি যে আমরা হাফিজ রশিদের কাছে একটাই আশা, সব মানুষ তার শিক্ষা দেখে তানে মানুষে অটোমেটিক তানে সাপোর্ট করে, তার উপরে আশা ভরসা আছে যাতে বরাকের কিছু বেকারত্ব দূরীকরণ তার মাধ্যমে হয়। এর জন্যই আজকে মানুষ এত আশা নিয়ে তানে ভোট দেয়। এখানে কোনো দল মত নির্বিশেষে, এখানেও যে খালি মুসলিমে ভোট দিব তা নাই, বিজেপির মানুষও আইয়া যোগদান করে কংগ্রেসে। আজকের দিনে ভোট খালি গণার অপেক্ষায় মানুষ রেডি, খালি ফর্মালিটি মেনটেন হইব, ভোটটা হইব। কিন্তু হাফিজ রশিদ বর্তমানে 2 লক্ষের অধিক ভোটে তাই। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বরাক উপত্যকার জলহা সমাজে কেন্দ্রীয় কমিটি দ্বারা দুর্লভছড়া জিপির মুকামছড়া আয়োজিত নির্বাচনী জনসভা উপস্থিত হয়ে করিমগঞ্জ লোকসভার বিজেপি মনোনীত প্রার্থী কৃপানাথ মালাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন বিধায়ক বিজয় মালাকার। এদিনের সভায় জলহা সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন বিধায়ক বিজয় মালাকার। তবে বিগত দিনে কংগ্রেস শাসনকালে কংগ্রেস দল মাইনরিটি সমাজকে শুধু কওমের দোহাই দিয়ে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে, যার জ্বলন্ত উদাহরণ আজকের দিনে পরিলক্ষিত হয়েছে বলে মন্তব্য করেন বিধায়ক বিজয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির দুর্লভছড়া মন্ডল সাধারণ সম্পাদক প্রণব মুখার্জি, যুব মোর্চা হাইলাকান্দি জেলা সভাপতি মিলন দাস, যুব মোর্চা দুর্লভছড়া মন্ডল সভাপতি টিঙ্কু মালা, দুর্লভছড়া জিপি সভাপতি দেবকুমার কর্মী, ব্লক সভানেত্রী রূপা হরিজন, জলহা সমাজের চোরগোলা, মুকামছড়া, কালাছড়া চা বাগান কমিটির সভাপতি যথাক্রমে নুরুল ইসলাম আনসারি, কুরবান মিয়া, জয়নুল হক, লুকমান মিয়া সহ দলীয় কার্যকর্তারা। আপনারা দেখবা এই যে কয়েকদিন আগে এই যে মা বোনরা আছেন এসএসজি গ্রুপ, এসএসজি 10,000 টাকা করে আমরা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী বলছেন লাখপতি বাইদ বানাইতে, মানে লাখপতি দিদি বানাইতা। তো যারা বড় পাইছেন এরা 35,000 টাকা পাইবা, প্রথমে 10,000 টাকা পাইবা, এরপরে 25,000 টাকা পাইবা। আমার এখন চাই কিন্তু আমরা যারা ডিস্ট্রিবিউট সব বিজেপির মধ্যে বইয়া করছে, তো দুরস্তরা দেবকুমার কর্মী আমরা এরা বইয়া করছে, আপনারা পঞ্চায়েত মুসলিম দেখে এরা দিচ্ছে না, এরকম কিন্তু আছে আসেনি? হিন্দু মুসলিম সব হয়েছে। হ্যাঁ রে, ভোট বিজেপির আপনারা বুঝেন না, বুঝেননি? ভারতীয় জনতা পার্টিরে 3-4টা জিনিস দিয়া বদনাম করে কংগ্রেস আর ইউডিএফ, আর আপনারা ইমোশনালি ভোটটা নেই। আমরা হিন্দু হোক মুসলিম হোক, আমরা সব ধর্মর মাত হইলে আমরা একটু ইমোশনাল হয়ে যাই, বুঝলি না? সব হলো ইমোশনাল হয়ে যায়। ইলেকশন হইলে আপনারা কাছে 3-4টা ক্যাসেট পাওয়া যায়, কংগ্রেস হোক আর ইউডিএফ হোক বিজেপি সম্বন্ধে কি পাওয়া যায় যে প্রথমে যেহেতু এনআরসি আইছে, এনআরসি সব মুসলিমরে বাংলাদেশ হটাই দিব, বুঝলো না? ইলেকশনের সময় বুঝলো না? এনআরসি যখন ফাইনাল ডাক পাইছে তখন দেখা গেছে 100-এর মধ্যে 99% মুসলিম একজন নাম উঠছে, বরং হিন্দু একজন নাম কাটা গেছে। ঠিক না? ঠিক। কিন্তু দিল্লি সরকার বিজেপি
আসামে সরকার বিজেপিতে তো আপনারা নাম কাটতে লাগছে, তারা যেভাবে হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে যাতে শান্তি সম্প্রীতি বজায় থাকে সেই লক্ষ্য নিয়ে কিছু কর্মসূচি হাতে নিয়েছে সর্বধর্ম সমন্বয় সভার কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ। প্রতিটি নির্বাচনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মাঠে নামে এই সংস্থা। ঠিক এবারও এই কর্মসূচির শুভারম্ভ করা হয় ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে। ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাতে শান্তির বার্তা সহ আনুষঙ্গিক কিছু পত্র তুলে দেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক HM আমির হোসেন সহ অন্যান্যরা। মানিক সরকার এরকম সময়োপযোগী কর্মপ্রয়াসের প্রশংসা করে মতামত ব্যক্ত করেছেন। জাতীয় কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস সহ সব রাজনৈতিক দলের কার্যালয়েও শান্তির বার্তা পৌঁছে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। নির্বাচনের আগ মুহূর্তে বিভিন্ন এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাধারণ সম্পাদক HM আমির হোসেন। আমার বিশ্বাস সর্বধর্ম সমন্বয় সভা যদিও এটা রাজনৈতিক সংগঠন না, আমি যে কথাগুলি বললাম এগুলি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সম্পন্ন, কিন্তু এটাই হচ্ছে আমাদের দেশের বর্তমান বাস্তবতা। কাজেই এখানে সংকীর্ণতার কোনো সুযোগ নেই। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সঠিক অবস্থান নিতে না পারলে পর শুধু স্লোগান দিয়ে সর্বধর্ম সমন্বয়ের কথা বললেই সর্বধর্ম সমন্বয় গড়ে তোলা সম্ভব হবে না। তাই সেখানে সাহস করে উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে হবে, মানুষদেরকে সংগঠিত করতে হবে। বিজেপির মিত্রদল অসম গণপরিষদে যোগ দিলেন প্রাক্তন ডিএফও নজমুল হোসেন মজুমদার। কাটিগড়ার প্রাক্তন বিধায়ক প্রয়াত আব্দুল হামিদ মজুমদারের জ্যেষ্ঠ পুত্র নজমুল হোসেন মজুমদার আজ সন্ধ্যায় দিগরখালে গণপরিষদের দলীয় কার্যালয় উদ্বোধন করেন তিনি। আর আনুষ্ঠানিকভাবে কার্যালয় উদ্বোধনী সভাতে অসম গণপরিষদে যোগদান করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কর্মদক্ষতা এবং দেশের উন্নয়ন দেখে নজমুল হোসেন মজুমদার শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে নির্বাচনী প্রচার চালাবেন বলে অঙ্গীকারবদ্ধ হন। তিনি বলেন, আসাম সরকারের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য একজন যোগ্য এবং নিষ্ঠাবান প্রার্থী। কোনো একটা দুর্নীতি দেখাতে পারবেন না বিরোধীরা তার বিরুদ্ধে। তিনি কর্মজীবনে বনমন্ত্রী হিসাবে পেয়েছিলেন পরিমল শুক্লবৈদ্যকে। পরিমল শুক্লবৈদ্য একজন সৎ মানুষ, তাকে বিপুল ভোটে জয়ী করে দিল্লিতে পাঠানো দরকার। পরিমলের নেতৃত্বে শিলচর সহ বরাক উপত্যকা ও আসামের উন্নয়ন হবে বলে আশাবাদী তিনি। আজকে আমাদের কাটিগড়া সমষ্টিতে আমাদের অসম গণপরিষদ দলকে শক্তিশালী করার উদ্দেশ্যে এবং আমাদের মিত্রজোট বিজেপি দলের সঙ্গে আমাদের সমঝোতা বজায় রেখে আমরা পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে জিতানোর জন্য আজকে আমরা দিগরখালে একটা আমাদের অসম কৃষক পরিষদের নেতৃত্বে একটা অফিস কার্যালয় খোলা হয়েছে। উদ্বোধনী সভায় উপস্থিত আমরা নিমন্ত্রণ করেছি পশ্চিম কাটিগড়ার মণ্ডল সভাপতি বিজেপির মাননীয় শ্রদ্ধেয় আমার দাদা সুব্রত চক্রবর্তী মহাশয়, এবং আজকে বিশেষ করে আকর্ষণীয় হিসাবে আজকে আমাদের এই সভায় এই অফিস কার্যালয় উদ্বোধনী সভায় আমাদের কাটিগড়ার গৌরব এবং কাটিগড়ার সুসন্তান প্রাক্তন MLA আব্দুল হামিদ মজুমদার সাহেবের সুপুত্র এবং প্রাক্তন ডিএফও নজমুল হক মজুমদার সাহেব আমাদের অসম গণপরিষদের আনুষ্ঠানিকভাবে যোগদান করায় আমরা খুবই আনন্দিত, খুবই আপ্লুত এবং গোটা বরাক উপত্যকায় বিশেষ করে কাটিগড়া শিলচর লোকসভায় সংখ্যালঘু মানুষদের প্রতি আমরা আহ্বান করছি আজকের এই অফিস থেকে যে আমরা বিজেপিকে বয় না খেয়ে আমরা উন্নয়নের স্বার্থে মাননীয় পরিমল শুক্লবৈদ্য মহাশয় এবং কৃপানাথ মালা মহাশয়কে আমরা জিতিয়ে দিল্লিতে পাঠিয়ে আমরা অন্ততপক্ষে উন্নয়নের রাস্তা খোলার জন্য আমি আমার সংখ্যাগুরু সমাজের কংগ্রেস কর্মী অন্যান্য দলের কর্মীদেরকে আহ্বান করছি আমরা যাতে বিভেদ না করে আমরা উন্নয়নের রাস্তায় চলে আসি এই কামনা করি। এবং বিশেষ করে আমার নজমুল হক মজুমদারের এই আজকের এই যোগদান আমাদের বরাক উপত্যকায় আমাদের শিলচর লোকসভায় অনেক বড় প্রভাব ফেলবে বলে আমি মনে করি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় আয় হোক। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সমর্থনে উত্তর ত্রিপুরা চ্যাপ্টারের নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার করতে গেলে বিজেপি আশ্রিত দুষ্কৃতী দ্বারা সভাতে বানচাল করা হচ্ছে। এই প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সোমবার মুখ্য নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ইন্ডিয়া জোটের পক্ষে উত্তর জেলা নির্বাচন আধিকারিক তথা জেলা শাসক দেবপ্রিয় বর্ধনের নিকট এক ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদানকারীরা অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী জিরো ভায়োলেন্স যে জারি করা হয়েছে তা
উত্তর জেলায় সংরক্ষিত হচ্ছে না। ধর্মনগর, পানিসাগর এবং যুবরাজনগরে ইন্ডিয়া জোটের পক্ষে সভা করতে গেলে বিজেপির আশ্রিত সমর্থকদের দ্বারা আক্রান্ত হতে হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি সভায় ভিডিওগ্রাফি করার কথা থাকলেও কেন ইন্ডিয়া জোটের পক্ষে ভিডিওগ্রাফি হচ্ছে না বলেও প্রশ্ন তুলেন তিনি, এবং এটা নির্বাচন কমিশন কেন উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করছে না তা নিয়েও প্রশ্ন তুলেন। তাই আসন্ন নির্বাচনকে স্বচ্ছ এবং নিরাপত্তা মেনে রেখে যাতে করা হয় তার জন্য উত্তর জেলার চ্যাপ্টারে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করা হয়। আজ আমরা ইন্ডিয়া মঞ্চ উত্তর ত্রিপুরা চ্যাপ্টারের উদ্যোগে সাম্প্রতিককালে নির্বাচনী প্রচার কর্মসূচি থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি রূপায়ণে বিজেপি সমাজ বিরোধীরা অনৈতিকভাবে আমাদের কর্মসূচিগুলো রূপায়ণে বাধা সৃষ্টি করেন, ভয় ভীতি হুমকি প্রদান করেন। আমরা সুনির্দিষ্টভাবে আজকে চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া নিউ দিল্লি তার কাছে আমরা অভিযোগ দায়ের করেছি। নির্বাচন কমিশনের ঘোষণা হচ্ছে জিরো ভায়োলেন্স ইলেকশন, অথচ আমরা দেখছি প্রতিদিন রাজ্যে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে। বিশেষ করে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিধানসভা কেন্দ্রে, পানিসাগর বিধানসভা কেন্দ্রে এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে এই আক্রমণ অব্যাহত। প্রতি বছরের নিয়ে এবারও হাওয়াইথাং খুলিছড়ার ঐতিহ্যবাহী বাসন্তী পুজোয় ব্যাপক আয়োজন করা হয়েছে। কাছাড়ের দক্ষিণ ধলাই এলাকার শেওড়ারতল গাঁও পঞ্চায়েতের খুলিছড়া শিব মন্দিরে সার্বজনীন বাসন্তী পূজা কমিটির উদ্যোগে শ্রী শ্রী বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে 4 দিনের এক জমজমাট মেলার আয়োজন করা হয়েছে। সোমবার সপ্তমী থেকে বৃহস্পতিবার দশমী এই 4 দিনের পুজো নিয়ে ব্যাপক আনন্দ উল্লাসে কচিকাঁচা সহ সকলে। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কমিটি কর্মকর্তারা জানিয়েছেন এবছর নিয়ে 97 বছর পূর্ণ হতে চলেছে মা বাসন্তী দেবীর পুজোর। প্রতি বছর হাজার হাজার ভক্তরা পুজো দর্শনে আসেন। বরাক উপত্যকার বিভিন্ন অঞ্চল থেকে মেলায় অংশগ্রহণ করেন বিভিন্ন লোকেরা। শান্তি শৃঙ্খলা বজায় রেখে এবারের পুজো দর্শন এবং মেলা উপভোগ করতে সকলের প্রতি আহ্বান জানান খুলিছড়া বাসন্তী পূজা কমিটির কর্মকর্তারা। এই যে আমার শেওড়ারতল জিপিতে যে বাসন্তী পূজা হতে চলেছে, আজকে ষষ্ঠী পূজাতে আমরা এখানে এসেছি। আসার পর দেখলাম এখানের যে সেক্রেটারি মহোদয় আছেন রঞ্জন দাস এবং রূপন দা, রূপু আছে, আরো আমার এখানে হরিশঙ্কর দাস আছেন। এরা উদ্যোগে যে এই যে আজকে বাসন্তী মেলার যে কমিটির যে পূজা অর্চনার যেগুলো আয়োজন করেছে দেখে অত্যন্ত খুশি হয়েছি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আজকের থেকে যে শুরু হচ্ছে যে প্রোগ্রামটি সবাই সহযোগিতা করে আজকে এখানে যে পূজাটি হচ্ছে প্রায় 97 বছর হয়ে গেছে। এই পূজাটি আমার দক্ষিণ ধলাই বরাকবেলির মধ্যে দক্ষিণ ধলাইয়ের মধ্যে পূজাটি হচ্ছে। আজকে এখানে এই পূজা দেখতে সমগ্র শিলচরবাসী থেকে শুরু করে এখানে বরাকের যত মানুষ আছে এখানে আসেন। তো অতি সুন্দর পূজা, সবার কাছে এই কামনা করছি আপনারা সবাই আসেন, এই পূজা উপভোগ করেন, মায়ের চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করুন, আর সবাই যাতে সুন্দর সুষ্ঠুভাবে মায়ের কাছে আমরা আশীর্বাদ প্রাপ্ত হই, যে আমরা যাতে আমাদের ছেলে সন্তান যারা আছে, আমাদের ভবিষ্যৎ যারা আছে, সবাই যেন উজ্জ্বল হয়ে থাকুক। ঊনকোটি জেলা প্রশাসন, কৈলাসহর মহকুমা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, গৌরনগর ও চণ্ডীপুর ব্লকের উদ্যোগে আয়োজিত শৈব তীর্থ ঊনকোটিতে ঐতিহ্যবাহী অশোকাষ্টমী মেলার উদ্বোধন হলো আজ সোমবার সন্ধ্যায়। ঐতিহাসিকদের মতে ঊনকোটির অভিনব ভাস্কর্য তৈরি হয়েছিল 8ম বা 9ম শতাব্দীতে। 8ম বা 9ম শতাব্দী থেকে ত্রিপুরায় যে শৈব উপাসনা হতো এটি তার প্রমাণ দেয়। সরকারিভাবে প্রতি বছর মকর সংক্রান্তি এবং অশোকাষ্টমী তিথিতে বিশাল মেলার আয়োজন হয়ে থাকে এখানে। নির্বাচনী আচরণবিধি লাগু থাকা এবছর ঐতিহ্যবাহী অশোকাষ্টমী মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে কোনো জনপ্রতিনিধি ছিলেন না। মেলাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে পুণ্যার্থীদের আগমন স্বাভাবিক থাকলেও অজানা কারণে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কোনো দর্শক ছিলেন না। সম্পূর্ণ দর্শক শূন্য মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্ত হয়। স্বাগত ভাষণ রাখেন ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা। সোমবার সারা রাত ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু 4-5 বছর বা 10 বছরের
ঐতিহ্যবাহী মেলা নয়। এই মেলা আমাদের জন্মের পূর্ব থেকেও, যখন থেকে এই কৈলাসহরে শৈবতীর্থ আমরা জানতে পেরেছি, তখন থেকে এই মেলার হয়ে আসছে। এই মেলাকে আমি মেলা বলবো না, মহামিলনের মেলা আমি বলতে চাই। কেননা এই মেলাতে জাতি উপজাতি সকল অংশে, ইভেন সকল ধর্মের লোকেরা এখানে যে কোনো রকম উপভোগ করতে আছেন। অনেকেই পুণ্য অর্জনের জন্য চলে আসেন, কেউ মেলায় অংশগ্রহণ করতে আসেন। শিলচর সৎসঙ্গ আশ্রম রোডে মিলন মঞ্চের পরিচালনায় সার্বজনীন শ্রী শ্রী বাসন্তী পূজা কমিটির দ্বারা দেবী দুর্গা আরাধনায় এবছর প্রথমবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। ষষ্ঠী তিথিতে ফিতা কেটে পুজো মণ্ডপের শুভ উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন আয়োজক কমিটির পক্ষ থেকে শতাধিক দুস্থ মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়েছে। বস্ত্র তুলে দেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সহ আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। এদিনে অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মন মাতানো ধামাই নৃত্য এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। যে ধর্মপ্রাণ ভক্তরা আর এই বাসন্তী পূজাকে আজকে এমন একটা উৎসবের জায়গায় নিয়ে গেছেন যে বিভিন্ন বাড়িতে বাসন্তী পূজা হয়, সাথে সাথে বারোয়ারি বাসন্তী পূজাকে আজকের দিনে শিলচর বা বরাক উপত্যকা সেটা পরিলক্ষিত হচ্ছে। আর সেটার থেকে বোঝা যায় যে ধর্ম রক্ষার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের হিন্দু প্রাণ মানুষরা যারা আছেন তারা ব্যাকুল আছেন, আর তার জন্যই আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারছি। হিন্দু ধর্ম বা হিন্দু সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তার সুরক্ষার জন্য সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ শুরু করেছিলেন, পরবর্তীকালে আমরা লক্ষ্য করেছি ভারতবর্ষের সকল ধর্মপ্রাণ হিন্দুদের যে আবেগ, যে ভারতবর্ষে এই আবেগে আমরা ইতিমধ্যে রামলালায় রামের প্রাণ প্রতিষ্ঠাও দেখতে পেরেছি। আমরা আশা রাখছি আগামী দিনে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।